আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখানো হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকার টিকে থাকতে পারবে না। রায় বাস্তবায়ন না হলে দ্রুত সময়ের মধ্যে সরকারকে লাল কার্ড দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপর জানাবো, আইটি সেবার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত আওয়ামী লীগ সরকার বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার আইটি সেবার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির নামে অনেক কিছু করেছে, কিন্তু জনগণ কিছুই পায়নি। জনগণের জন্য তারা কিছুই সহজ করেনি। এদিকে মাথা উঁচু করে দ্রুত ফিরব আনন্দবাজারকে শেখ হাসিনা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে জানিয়েছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন। জাতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেয়া ভারতের ওই সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন। এবারে জানাবো, ওমানে গাড়ির ভেতরে মৃত 4 ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। ওমানে রহস্যজনকভাবে মারা যা 4 প্রবাসী ভাইয়ের মরদেহ মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত 8টা 15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে। ওমানের দক্ষিণাল বাতিনা অঞ্চলে মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে গাড়ির এসি থেকে গ্যাস নির্গত হয়ে দম বন্ধ হয়ে মারা যায় 4 ভাই। চট্টগ্রামে বাড়ি এবং তারা ওমানে সবাই কর্মরত ছিলেন। এবং সর্বশেষ জানাবো, ক্লাসে অশ্লীল ভিডিও ধারণের পর সরিয়ে দেওয়ার অভিযোগ জবির 2 শিক্ষার্থী বহিষ্কার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবিতে ক্লাসরুমে অশ্লীল ভিডিও ধারণ এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় 2 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের 21 ব্যাচের শিক্ষার্থী উৎস দাস এবং সমাজকর্ম বিভাগের 21 ব্যাচের শিক্ষার্থী স্নেহা সাহা। বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে সমাজকর্ম বিভাগের ক্লাসরুমে অভিযুক্ত 2 শিক্ষার্থীকে আপত্তিকর ও অশালীন ভিডিও ধারণ করতে দেখা গেছে। ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা ক্ষোভের সৃষ্টি হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখানো হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে, বর্তমান সময় সরকার যদি গণভোটের রায়কে বাস্তবায়ন না করে তাহলে অবশ্যই সরকারকে লাল কার্ড দেখানো হবে। সরকারকে এমনভাবে লাল কার্ড দেখানো হবে যাতে করে সরকার আর কখনোই ঘুরে দাঁড়াতে না পারে। এ অবস্থায় নতুন করে আবারও ব্যাপক সংঘর্ষ শুরু হওয়ার তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান যে, বর্তমান সরকার যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি আমাদের সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারি যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা শুরু থেকে বিভিন্ন
কার্ডের কথা বলে বলে মানুষের সঙ্গে যে প্রতারণা শুরু করেছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সরকারকে বলবো, আপনারা এখনই এই ধরনের কার্যক্রম থেকে এখনই ফিরে আসুন। যদি এটি না করতে পারেন তাহলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার জন্য বিএনপিকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলে এমন তথ্য সামনে নিয়ে আসা হয়েছে। সারা বিশ্ব জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চলছে সেগুলোর জন্য যেমন দখলদারেরা দায়ী, তেমনি বাংলাদেশে এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য বর্তমান বিএনপি সরকারকে দায়ী করা হচ্ছে। আইটি সেবা নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটি সেবার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি। আজ দুপুরে নরসিংদীর পলাশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানিয়েছেন। মঈন খান জানান, বিগত ৪৫ বছরও নিজের নামে তিনি নাম জারি করতে পারেননি। তিনি আরও বলেন, সেবার নামে শুধু মুখরোচক কথাবার্তা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেয়ার প্রক্রিয়াকে সহজ করে গড়ে তুলতে হবে। তিনি আরও জানান, জনগণের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশব্যাপী ভূমি সেবা চালু করা হয়েছে। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাকিন মাসরুর খান, পলাশ থানার ওসি শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। তারা জানিয়েছে যে বিএনপির এই আইটি সেক্টরটিতে তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দায়িত্বে ছিলেন। তিনি থাকাকালীন বিদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশটাকে ফোকলা করে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত করেছে জুনায়েদ আহমেদ পলকের মতো সন্ত্রাসীরা। তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আশা করছি তাদের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে, কারণ তারা যতই কার্যক্রম চালাক না কেন এই সন্ত্রাসীদের আর রক্ষা করতে পারবে না বলে জানিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। এবং তারা এও জানিয়েছে যে বাংলাদেশ হচ্ছে একটি দরিদ্রতম দেশ। এদেশের জনগণকে নিয়ে যারা সিনিমিনি খেলে তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। বিগত ১৭ বছর ধরে শুধুমাত্র গালগল্প শোনা গেল, প্রকৃতপক্ষে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। মাথা উঁচু করে দ্রুত ফিরব, আনন্দবাজারকে শেখ হাসিনা। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আশা প্রকাশ করে জানিয়েছেন, তিনি দ্রুতই নাকি বাংলাদেশে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন। শেখ হাসিনা জানান, অতীতে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দমন করা যায়নি। তার ভাষ্য, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন বলে তিনি আবারও দেশে ফিরে গণতন্ত্র ও পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার কাজ করবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধুকে হত্যা ও দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তার দাবি, দেশে এখনও দলের বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মী রয়েছে, তারা বর্তমান সরকারের বিরুদ্ধে সক্রিয় অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, দল আরও সংগঠিত হয়ে ফিরে আসবে এবং সেই প্রস্তুতি নীরবে চলছে। দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের বিষয়ে হাসিনা জানিয়েছেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েনি, অনেকেই জীবন বাঁচাতে বাধ্য হয়ে বিদেশে পালিয়ে গেছে। তিনি অভিযোগ করেছেন, অনেক নেতাকর্মী হত্যা, হামলার শিকার। বিদেশে থাকা নেতারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছেন বলেও দাবি করেছেন হাসিনা। ওমানে গাড়ির ভেতরে মৃত ৪ ভাইয়ের মরদেহ দেশে এসেছে। ওমানে রহস্যজনকভাবে মারা যাওয়া ৪ প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। আজ রাত ৮টা১৫ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। ওমানের দক্ষিণ আল
বাতিনা অঞ্চলে মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে থাকা ওই 4 ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছিল। বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হোম্মম কাদের চৌধুরী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দূতাবাসের প্রচেষ্টায় প্রশংসা করেছেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফন করার জন্য প্রত্যেক পরিবারের হাতে ৩৫,০০০ টাকা করে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। বুধবার ২০ মে সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। সরকারের পক্ষ থেকে তাদের মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে এবং বিষয়গুলো অত্যন্ত ভাবার বিষয়, কারণ বাংলাদেশের এভাবে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। একটি গাড়ির মধ্যে 4 ভাই ওমানে কর্মরত থাকা অবস্থায় তারা গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে গাড়ির এসির সমস্যার কারণে গ্যাস লিকেজের কারণে তাদের গাড়িতে কার্বন মনোক্সাইড গ্যাস ঢুকে পড়ে এবং সেখানে দমবন্ধ হয়ে 4 ভাই মারা গেছে। এবং তারা খুবই দুঃখজনক হলেও সত্য যে তারা অনেক প্রচেষ্টা চালিয়েছিল বেঁচে থাকার, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর শেষ রক্ষা হয়নি। আল্লাহ পাকের ডাকে তারা সাড়া দিয়ে 4 ভাই ওপারে চলে গেছে। তবে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দেন, সেই প্রত্যাশা আমাদের। তাদের বাড়িসহ এলাকাবাসী নিস্তব্ধ হয়ে গেছে। সবাই ওমানে কর্মরত ছিল, সবাই ভালো চাকরি করত, কিন্তু তারা একসঙ্গে এভাবে 4 ভাই মারা যাবে সেটি সবার মনকে ব্যথিত করেছে।